নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। পটল ভাজা তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার পুর ভরা পটল ভাজা খেয়ে দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 4টি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে গাগুলো ছুলে নিয়ে দু সাইডটা একটু করে কেটে দিয়েছি। এবারে ছুরিতে করে ফালা ফালা করে দিচ্ছি। 4টি পটলই আমি এখানে ফালা ফালা করে নিচ্ছি। ফালা ফালা করে নেওয়ার পর যে বীজগুলো রয়েছে এখানে, সেই বীজগুলোকে একটা চামচের সাহায্যে আমি আগে বের করে নেব। বের করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর বীজগুলো কীভাবে বের করছি সেটাও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। চামচটা খুব মোটা, সেজন্য চামচের পিছনে সরু অংশটা দিয়ে আমি বীজগুলোকে বের করে নিচ্ছি। আর বীজগুলো কিন্তু ফেলে দেব না। যে পুরটা আমি বানাবো সেই পুরটার সাথেই বীজগুলোকেও আমি একই সাথে বেটে নেব। তা দেখো, সমস্ত পটলের বীজগুলো আমার বের করা হয়ে গেছে। 2 ঘন্টা আগে আমি 1 মুঠো মসুর ডালকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই মসুর ডালটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 পিস চিংড়ি। এবারে সমস্তটা বেটে নেব, আর পটলের বীজগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। ডাল, চিংড়ি আর পটলের বীজগুলো আমার বাটা হয়ে গেছে। শিলটা যেহেতু ছোট, সেজন্য দুবার ধরে আমাকে বাটতে হচ্ছে। আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচো আর গোটা 4 লঙ্কা, সেটাও বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্তটা একই সাথে বেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর পটলগুলো আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পটলের গা থেকেও অনেকটা জল বেরিয়েছে, সেই জলটাকে ফেলে দিলাম। এবারে যে বাটাটা ছিল সেই বাটাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবারে পটলের মধ্যে আমি পুরটাকে ভরে দেব। একদম ঠেসে ঠেসে ভরে দিচ্ছি পুরগুলোকে। সমস্ত পটলগুলো আমি একই সাথে এইভাবে পুর ভরে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই পুর ভরা পটল ভাজাটা দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। দেখো, পুরগুলো আমি ভরে নিয়েছি, আর বাকিগুলোতেও আমি একইভাবে ভরে নেব। আর একদিকে প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ভেজে নেব। পটলের পুরটা যেদিকে দেওয়া আছে সেই দিকটা তেলের দিকে দিতে হবে। ঠিক এইভাবে উল্টো দিকে পটলগুলোকে দিতে হবে। এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো হিটে ভাজলে খুব ভালোভাবে ভাজা হবে। দেখো, এক পিঠ আমি ভাজতে দিয়েছি, ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি আস্তে আস্তে হালকা হাতে এটাকে উল্টে দেব, আর এক পিঠও ভেজে নেব একইভাবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে বলো কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, খুব ভালোভাবে আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু বেঁচে ছিল, সেই জন্য পাশে দুটো ছোট ছোট মতো বড়া হয়ে গেছে। দেখো, লাল লাল করে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর গরম গরম ভাতের সাথে এগুলোকে আমি পরিবেশন করব। আর কেমন লাগলো এগুলো অবশ্যই জানিও। আর একবার হলেও বানিয়ে দেখবেন, ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল।